দড়ি বেশি টানলে কী হয়, দড়ি কিন্তু ছিঁড়ে যায়। এবং সেটাতে কিন্তু, কারণ প্রতিটা বিপ্লবের পেছনে প্রতি বিপ্লব হাঁটে, অভ্যুত্থানের পেছনে কিন্তু প্রতি অভ্যুত্থান হাঁটে। অনেকে তৈরি হয়ে যাচ্ছে, কখন আমরা মারামারিতে লিপ্ত হব, কখন আমরা আরও দ্বন্দ্ব বিরোধে আমরা লিপ্ত হব। এই সুযোগটা যারা অন্যদের জন্য তৈরি করে দিতে চান, তারা নিশ্চয়ই গণতান্ত্রিক শিবিরের কোনো লোক না। আমি সবাইকে সতর্ক করতে চাই, আপনার দাবি উত্থাপন করেন। কোনো দল বলছেন রাষ্ট্রপতি তার একটা নির্বাহী আদেশে তিনি সাংবিধানিক সংশোধনীর ব্যাপারে তিনি সিদ্ধান্ত দেবেন। খুবই ভয়ঙ্কর একটা প্রস্তাব। সংবিধানের সংশোধনী, তার পরিবর্তন। বাংলাদেশে কি এর কোনো দ্বিতীয় কোনো উদাহরণ আছে? সংবিধান থাকা অবস্থায়, যখন সংবিধান ছিল না, কিছু কিছু প্রোক্লামেশন হয়েছে। যখন সংবিধান থাকে, যখন জনপ্রতিনিধিত্বের সুযোগ থাকে, তখন জনপ্রতিনিধি পার্লামেন্টকে পাশ কাটিয়ে বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। রাষ্ট্রপতি যদি সাংবিধানিক ব্যাপারে তিনি কোনো অধ্যাদেশ জারি করতে চান, একটা ভয়ঙ্কর বিপজ্জনক নজির তৈরি হবে। ভবিষ্যতে পার্লামেন্টকে এড়িয়ে যে কেউ তখন কিন্তু অধ্যাদেশ দিয়ে সংবিধান পরিবর্তন করতে চাইবেন। এই খেলায় যুক্ত হওয়া যাবে না। ওদিন দেখলাম অনেক কেউ নাকি এখন আবার নাকি রাজপথে নামবেন যুগপৎ আন্দোলন করবার জন্য। তো আপনারা যারা গত 11, 12, 13 মাস ধরে, মানে যারা এই সরকারের কোলে পিঠে আছে, মানুষ মনে করে যারা বাস্তবে সরকারের মধ্যে আছে বা সরকারকে যারা পরিচালনা করছে, তারা যদি আবার আন্দোলন করতে চান, এটা কি সরকারের উপরে চাপ তৈরি করবার জন্য, নাকি অন্য কোনো দলের সাথে কোনো একটা দর কষাকষি করবার জন্য, অথবা কোনো জায়গাতে ভাগ বটোয়ারা কি কোথাও কোনো ঘাটতি পড়ছে, কোথাও কোনো কমতি পড়ছে? সুতরাং এগুলো কিন্তু মানুষ কিন্তু পরিষ্কার না। যদি থলের বিড়াল যদি বের করে দেন, মানুষ কিন্তু বুঝতে পারবে। মেহরবানি করে, এক বিখ্যাত দার্শনিক বলেছেন, কোনো অতিরিক্ত যা কিছু সবটাই বিষ। আপনারা অতিরিক্তটা করবেন না। আমরা আমাদের এই সীমানার মধ্যে থাকি, আমরা দাবি দেওয়া করি। আপনারা যদি এতই নিজেদেরকে জনপ্রিয় মনে করেন, পার্লামেন্ট নির্বাচনে যান, নিজেদের এজেন্ডা উত্থাপন করেন, যা করতে চান সেগুলো মানুষের কাছে যান। মানুষ যদি আপনাদেরকে ভোট দেয়, যদি পার্লামেন্টে যদি আপনারা সরকার গঠন করতে পারেন, 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেলে আপনারা সংবিধানও পরিবর্তন করতে পারবেন। কিন্তু মেহরবানি করে এমন একটা পরিস্থিতি তৈরি করাটা বিবেচনার কাজ হবে না, যেখানে অভ্যুত্থানের অর্জনটা বিনষ্ট হবে, বাংলাদেশ ভয়াবহ একটা পর্যায়ে যাবে। আমি আশা করি সবাই সে ব্যাপারে দায়িত্বশীল আচরণ